১৬৪৭ সাল আফগানিস্তানের উত্তর পশ্চিমে পাহাড় ঘেরা এক রুক্ষ প্রান্তর। চারিদিকে ধুলো উঠছে আর চলছে এক ভয়াবহ রক্তক্ষয়ী লড়াই। কিন্তু এই লড়াইটা একটু আলাদা। এটা যেন ভাইয়ে ভাইয়ে, মুসলমানে এক মর্মান্তিক আর আত্মঘাতী সংঘাত। তো আজকের এই আয়োজনে আমরা দেখব ঠিক কিভাবে একটা মাত্র মুহূর্ত, একটা সাধারণ ইবাদতের দৃশ্য পুরো যুদ্ধের গতিপথ একেবারে পাল্টে দিয়েছিল। চলুন সেই রোমাঞ্চকর ইতিহাসে ফিরে যাই। এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দুটা ছিল তৎকালীন বলখ আর বাদাখশান রাজ্যের ঠিক সীমান্তে। ইতিহাসের পাতায় এমন অনেক যুদ্ধের কথাই আমরা পড়ি, তাই না? কিন্তু এই মুঘল উজবেক যুদ্ধটা ছিল আক্ষরিক অর্থেই এক চরম ট্র্যাজেডি। আমাদের একটু ভেবে দেখা দরকার, যারা একই বিশ্বাসের অনুসারী তারাই একে অপরের রক্ত ঝরাচ্ছে। একেবারে আত্মঘাতী একটা লড়াই, যেখানে নিজেদের অস্তিত্বই চরম হুমকির মুখে পড়ে গিয়েছিল। ময়দানের এক প্রান্তে রয়েছে মোগল বাহিনী, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন খোদ সেনাপতি শাহজাদা আওরঙ্গজেব। দিল্লির সম্রাট শাহজাহান তাকে নির্দেশ দিয়েছেন পিতৃভূমি, ওই বলখ, বুখারা আর বাদাখশান পুনরুদ্ধার করার। আর ঠিক উল্টো দিকে বলখের সুলতান আব্দুল আজিজ খান স্বয়ং তার বিশাল সৈন্যদল নিয়ে ময়দানে নেমেছেন নিজের রাজ্য বাঁচাতে। মজার ব্যাপার হল, এখানে কিন্তু বৃহত্তর কোনো ঐক্য বা জাতীয় স্বার্থের নামগন্ধ ছিল না। দুই পক্ষই লড়াই করছিল একান্তই নিজেদের ব্যক্তি আর গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য। এদিকে যুদ্ধক্ষেত্রে তখন রীতিমতো তুলকালাম কাণ্ড। চারদিকে চরম বিশৃঙ্খলা, তলোয়ারের ঝনঝনানি আর প্রবল লড়াই চলছে। সময়ও গড়িয়ে যাচ্ছে নিজের নিয়মে। একসময় সূর্য তার আকাশ পরিক্রমায় একেবারে ঠিক মাথার উপরে, মানে মধ্যগগনে উঠে এলো। এরপর সূর্যটা যখনই মধ্যগগন থেকে সামান্য একটু পশ্চিম দিকে হেলে পড়ল, ঠিক তখনই পুরো দৃশ্যপট এক অভাবনীয় রূপ নিতে শুরু করল। চারদিকে যখন চরম উত্তেজনা, মৃত্যুর ছায়া ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সেনাপতি শাহজাদা আওরঙ্গজেব হঠাৎ মাথা তুলে আকাশের দিকে, মানে সূর্যের দিকে একবার তাকালেন। আর তাকানোর সাথে সাথেই তার চেহারায় এমন একটা পরিবর্তন এলো যা সত্যিই চমকে দেওয়ার মতো। মনে হচ্ছিল যুদ্ধের এই ভয়ানক ডামাডোল থেকে তিনি নিজেকে এক নিমেষেই পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছেন। এর পরের কাজগুলো তিনি করলেন অবিশ্বাস্য রকম শান্ত আর ধীরস্থিরভাবে। প্রথমে হাতের বর্শাটা সজোরে মাটিতে ছুঁড়ে ফেললেন। তারপর একদম শান্ত ভঙ্গিতে ঘোড়া থেকে নিচে নামলেন, নিজের কোমরবন্ধটা খুলে মাটিতে রাখলেন, আর সবশেষে একটা জায়নামাজ বিছিয়ে পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে গেলেন। একবার ভাবলে সত্যিই অবাক হতে হয়, শত্রুর নিশানার ঠিক মাঝখানে দাঁড়িয়ে এমন শান্ত আর স্থির পদক্ষেপ। ঔরঙ্গজেবের এই পরম স্থিরতার ঠিক উল্টো দিকে কিন্তু যুদ্ধক্ষেত্রের আসল রূপটা তখন ভয়ঙ্কর। চারদিক থেকে একেবারে বৃষ্টির মতো ছুটে আসছে প্রাণঘাতী সব তীর আর বর্ষা। যোদ্ধাদের হুঙ্কার, আহতদের আর্তনাদ আর ঘোড়ার ডাক, সব মিলিয়ে এক বীভৎস অবস্থা। মনে হচ্ছে মৃত্যু যেন চারদিকে উন্মত্ত হয়ে ঘুরপাক খাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হল, চারদিকের এই চরম ধ্বংসযজ্ঞের দিকে আওরঙ্গজেবের যেন কোনো ভ্রুক্ষেপই নেই। তার চোখ দুটো জায়নামাজের উপর একেবারে আঠার মতো আটকে আছে। অখণ্ড মনোযোগে তিনি তার নামাজ আদায় করছেন। যে কোনো একটা তীর বা বর্ষা এসে যে কোনো মুহূর্তে তাকে বিদ্ধ করতে পারে, কিন্তু না, তার মধ্যে বিন্দুমাত্র ভীতি বা অস্থিরতার কোনো চিহ্নই নেই। শাহজাদাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে তিনি একটা যুদ্ধক্ষেত্রে আছেন। তার সমগ্র চেহারায় চিত্তচাঞ্চল্যের লেশমাত্র নেই। দৃশ্যটা দেখে মনে হচ্ছিল তিনি যেন এই রক্তক্ষয়ী প্রাঙ্গণে নয়, বরং বহু দূরের কোনো নীরব নিঝুম উপত্যকায় দাঁড়িয়ে গভীর প্রশান্তিতে ইবাদতে মগ্ন আছেন। চরম সহিংসতার ঠিক মাঝখানে এই পরম শান্তি, এটা যেন এক অলৌকিক দৃশ্যের জন্ম দিয়েছিল। এদিকে ঘোড়ার পিঠে বসে থাকা বলখের সুলতান আব্দুল আজিজ খান দূর থেকেই এই অভাবনীয় দৃশ্যটা দেখতে পেলেন। মহাপ্রভুর সামনে এত বিনীতভাবে দাঁড়িয়ে থাকা শাহজাদা আওরঙ্গজেবের ওপর তার দৃষ্টি যেন একেবারে আটকে গেল। একটা ঘোরের মধ্যে তিনি শুধু অপলক দৃষ্টিতে দৃশ্যটা দেখছিলেন। আর এই দৃশ্যটাই সুলতানের মনে এক প্রবল আঘাত হানল। ভেতর থেকে তার হৃদয়টা যেন মোচড় দিয়ে উঠল, গোটা শরীরটা অজানা এক অনুভূতিতে শিউরে উঠল। একজন মানুষ যে কিনা তার প্রবল শত্রু, সে জীবনের সব মায়া ত্যাগ করে পরম করুণাময়ের সামনে এভাবে বিনম্রচিত্তে দাঁড়িয়ে আছে,
এই দৃশ্যটা সুলতানের ভেতরের সত্তাকে একেবারে প্রবলভাবে নাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সুলতানের বিবেক তাকে দংশন করতে শুরু করল। তিনি নিজেই নিজেকে প্রশ্ন করে উঠলেন, কার বিরুদ্ধে যুদ্ধ করছেন তিনি? কোন মহান ভাইয়ের বুকে অস্ত্র ধরছেন? এই যে আত্মঘাতী একটা লড়াই চলছে, এর অসারতা আর ভিত্তিহীনতা তার চোখের সামনে যেন একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে উঠল। তীব্র আবেগ আর চরম এক উপলব্ধির জায়গা থেকে সুলতান আব্দুল আজিজ খান হঠাৎ চিৎকার করে উঠলেন, যুদ্ধ অসম্ভব, যুদ্ধ থামাও, থামাও যুদ্ধ। হ্যাঁ, ঠিক এভাবেই। আর তার এই একটি মাত্র আর্তনাদ, এই একটি ঘোষণাতেই সেই ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান ঘটে গেল। চিরতরে বন্ধ হয়ে গেল সেই যুদ্ধ। সেই ঐশ্বরিক মুহূর্তে ব্যক্তি বা গোষ্ঠীর যত স্বার্থ ছিল সব এক নিমিষে অনেক পেছনে পড়ে গেল। জয়ী হল বৃহত্তর জাতীয় স্বার্থ আর অটুট এক ভ্রাতৃত্বের সম্পর্ক। ইসলাম যেন মূর্তিমান এক রূপ নিয়ে এসে দুই ভাইয়ের মধ্যেকার এই ভয়াবহ রক্তপাত চিরতরে বন্ধ করে দিল। সেদিন ঐতিহাসিকভাবেই প্রমাণিত হয়েছিল যে বিশ্বাস আর ধর্মই হচ্ছে ভাইয়ে ভাইয়ে আপোষ আর ঐক্য প্রতিষ্ঠার সবচেয়ে শক্তিশালী ভিত্তি। সত্যি, এই অসাধারণ ঘটনাটি আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। একবার চিন্তা করলে বোঝা যায়, যদি কেবল একটি মুহূর্তের চরম প্রশান্তি আর প্রভু প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ একটা ভয়াবহ ধ্বংসাত্মক যুদ্ধকে থামিয়ে দিতে পারে, তবে সত্যিকারে ভ্রাতৃত্ব আর ঐক্যের শক্তি ঠিক কতটা গভীর হতে পারে? এই প্রশ্নটি আজকের জন্য রেখে যাচ্ছি। আশা করি ইতিহাসের এই পাতাটি আমাদের সবাইকে নতুন করে ভাবতে শেখাবে।